আসসালামু আলাইকুম। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে। এখন প্রশ্নটা হলো মিশ্র ভগ্নাংশ কোনটা? আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কি ভগ্নাংশে রূপান্তর করব? অপ্রকৃত ভগ্নাংশ। এখানে সাধারণ ভগ্নাংশ হলো 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক হলো কি? প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ। 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যেমন উপরে 2 নিচে 3, এটার লব উপরেটাকে বলে কি লব, নিচেটাকে কি বলে হর। এই লব ছোট হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আবার যে ভগ্নাংশের উপরের লবই বড় হর ছোট, এই যে লব বড় হর ছোট, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনটা? মিশ্র ভগ্নাংশ হলো কোনো পূর্ণ সংখ্যার পাশে, যেমন এখানে হলো 4, এটা হলো পূর্ণ সংখ্যা, এর পাশে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটা লব ছোট হর বড়। আবার বলছি, কোনো পূর্ণ সংখ্যার পাশে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে ওই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ বলে? মিশ্র ভগ্নাংশের দুইটা রূপ উপস্থাপন করা যায়। একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ, দুইটা। আবার বলছি, মিশ্র ভগ্নাংশের রূপ কয়টা? দুইটা। একটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। যেমন আমরা এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব কিভাবে? এই যে সমান দেখতে পাচ্ছেন, সমানের মাঝখান থেকে এভাবে টান দিতে হবে। দেওয়ার পর নিচে আছে কত বলেন তো? 11। এই 11 দ্বারা এই 5 কে গুণ করব। কি করব? গুণ। আবার এটা দ্বারা এটাকে যোগ করব। কি করব? যোগ। তাহলে 11 দ্বারা 5 কে গুণ, 5 গুণন হলো কত? 11। তারপর হলো যোগ হলো কত বলেন তো? উপরে যা লব থাকবে তা এখানে যোগ করতে হবে। অর্থাৎ এই হর দ্বারা এই পূর্ণ সংখ্যাকে গুণ করে উপরের লব তার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ এই দুইটা গুণ, এই দুইটা কি গুণ, এই গুণফলের সাথে এটাও কি করতে হবে? যোগ। এটা কি করতে হবে? যোগ। তাহলে এটা কি হয়ে যাবে? অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি যে 5, 11, 55 আর যোগ এখানে হলো 5, নিচে হলো কত? 11। তাহলে 55 আর 5 যোগ করলে কত হবে বলেন তো? 60, নিচে কত? 11। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের লব বড় হর ছোট। এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যাবে, আর একটা কি রূপান্তর করা যাবে বলেন তো? দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।